সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শীতল বা বৈরী হওয়ায় তা নিরাপদ কিংবা সহজ না। বিশ্লেষকদের মতে গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি তুরস্ক সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপও নিয়েছে। উল্লেখ্য, আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করার ঘটনাকে শুধু কৌশলগত নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন এটি ইসরায়েলের কূটনৈতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজারবাইজান সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি এভাবে বাধাগ্রস্ত হওয়া এ অঞ্চলে ভূরাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠছে, যার পরিণতিতে এমন কূটনৈতিক ও লজিস্টিক সংকট সামনে আসছে বারবার। এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও তুলে ধরতে